الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله أو كما قال عليه الصلاة والسلام من كان النبي يبعث إلى قومه كاسة وبعثت إلى الناس جميعا ए दुनिया में जो कुछ है ए तमाम चीज फना होने वाला है ए बद जहाँ है तमाशा नहीं है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही दुरूद शरीफ पढ़ी अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিত মুসল্লি ভাইরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আল্লাহ আমাকে আপনাকে দীর্ঘ একটি সপ্তাহ পর আবার জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়াবি কাজ থেকে বিরত রেখে আল্লাহ আমাকে আপনাকে সুস্থতার সহিত নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য একবার শুকরিয়া তান আদায় করি সকলেই বলে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমি আপনি গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত আল্লাহ আমাকে আপনাকে হায়াত রেখে মসজিদে আসার তৌফিক দান করেছে এতে আপনি খুশি না বেজার আমি আপনি কেউ জানি না কখন যেন আমার মৃত্যু এসে যায় গত কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জ একটা বিয়ের বরযাত্রী যাইতেছে বিয়ে করার উদ্দেশ্যে বাইর হয়েছে বরযাত্রী সব আত্মীয় স্বজন একই পরিবারের 5 জন
মোট 17 জন বর্জ্যপাতে মারা গেছে। তাহলে দোস্ত, যারা বাহির হয়েছিল তারা তো একটা ভালো উদ্দেশ্যে বাইর হয়েছিল, বিয়ে শাদীর ব্যাপার, ঠিক কিনা? কিন্তু সুস্থ দেহ নিয়ে আর সে বাড়ি ফিরতে, যারা বিয়ের উদ্দেশ্যে বাহির হয়েছিল তারা কি জানতো যে আমি মারা যাব? যদি তারা জানতো তাহলে কি ওই বিয়েতে তারা যাইতো বলেন? এই জন্য আমি আপনি বুঝতেছি না কখন যেন আমার মৃত্যুর ডাক এসে যায়। এই কথাটা আমি আপনি মনের প্রাণে এখনো ধারণ করতে পারিনি, এখনো ধারণ করতে পারি নাই। এই জন্য আমি আপনি গুনার কাজের ভিতরে লিপ্ত আছি, নামাজ পড়ি না, আল্লাহর বিধানগুলো সঠিকভাবে মানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী, বাতানো পথ অনুযায়ী আমি আপনি চলতে পারতেছি না। একটাই কারণ। তাই দোস্ত, যারা বাইর হয়েছিল তারা তো বিয়ে করতে গেছিল, বিয়ে বরযাত্রী, বউ নিয়ে আসবে, আনন্দের বিষয়। আমি আপনি নামাজ পড়তে আসছি, মসজিদ থেকে আবার বাড়ি সুস্থভাবে যাইতে পারবো কিনা এর ভিতরেও কি আছে? সন্দেহ আছে। এই জন্য দোস্ত, আল্লাহ আমাকে আপনাকে দীর্ঘ একটি সপ্তাহ পর সুস্থ শরীর নিয়ে, অনেক মানুষ আছে হঠাৎ অসুস্থ হয়ে যাইতেছে, জ্বর হয়েছে, কাশি হয়েছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে যে করোনা টেস্ট করো, টেস্ট করছে, পজিটিভ আসছে। এই জন্য আল্লাহ আমাকে আপনাকে সুস্থতার সহিত মসজিদে আসার তৌফিক দান করেছেন, এটা অনেক বড় নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলার কাছে আরো একবার শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। দোস্ত, আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম রমজানের আগে। এক একটা সময় আছে সিজনারি আলোচনা, রমজান আসলে রমজান সম্পর্কে আলোচনা হয়, রোজা সম্পর্কে। এরপরে রোজার পরে হজ, কুরবানি, এক একটা সময় আছে এক এক আলোচনার। তবে এই আলোচনার আগে আমার মূল আলোচনা, আমি তো ধারাবাহিকভাবে আলোচনা করে আসতেছিলাম ঈমান সম্পর্কে, মনে আছে আপনাদের? একজন ব্যক্তির সর্বপ্রথম জিনিস হলো ঈমান। আমি আপনি ঈমান কি জিনিস জানি না। এজন্য আমার আপনার কাজের মাধ্যমে, কথার মাধ্যমে, সকালে ঈমান আছে তো দুপুরে ঈমান নাই, দুপুরে ঈমান আছে তো বিকালে ঈমান নাই। আমার শেষ নিঃশ্বাসটা যদি ঈমান ছাড়া হয়ে যায় তাহলে তো আমার জীবনটাই বরবাদ, আমার জীবনের সব কিছু বরবাদ ঈমান ছাড়া। আপনি ঈমান ছাড়া যতই নামাজ পড়েন, আপনি ঈমান ছাড়া যতই হজ করেন, আপনি ঈমান ছাড়া যতই কুরবানি করেন, আপনার কোনো কিছু কাজে আসবে না, সব কিছু ব্যর্থ। তাহলে সব কিছুর মূল হলো ভাই কি? ঈমান। সব কিছুর মূল কি? আপনাদের কি মনে আছে যে ঈমান, সর্বপ্রথম ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। আল্লাহর কয়টি বিষয়ের প্রতি ঈমান আনতে হবে মনে আছে? কয়টি? 3টি বিষয়ের প্রতি ঈমান আনতে হবে বলেছিলাম, ভুলে গেছেন? আল্লাহর কয়টি বিষয়ের প্রতি ঈমান আনতে হবে? 3টি, ভুলে গেছেন। কি ওয়াজ শুনলেন? 1 নম্বর আল্লাহ তাআলার জাত ও সত্তা, ঠিক কি না? মনে আছে? স্মরণ আসে? 2 নম্বর বলেছিলাম আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত, আল্লাহ তাআলা যে এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। 3 নম্বর বলেছিলাম আল্লাহর যত গুণবাচক নাম আছে, আল্লাহ খালিকুন, আল্লাহ মালিকুন, হ্যাঁ, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিক আল কুদ্দুস আস সালাম আল মুমিন। এই যে আল্লাহর গুণবাচক নাম আছে, এই গুণবাচক নামের প্রতি আমাকে আপনাকে ঈমান আনতে হবে। এবার 2 নম্বর ঈমানের বিষয় হলো, অদস্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছে, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। দোস্ত 2 নম্বর বিষয় হলো
আল্লাহর প্রতি ঈমান আনার সাথে সাথে আল্লাহ দুনিয়াতে যত নবী রসুল প্রেরণ করেছে সমস্ত নবী এবং রসুলের প্রতি ঈমান আনতে হবে। কয় দোস্ত, আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী এবং রসুল প্রেরণ করেছে সকল নবী এবং রসুলকে রসুল হিসেবে মানতে হবে, নবী হিসেবে মানতে হবে, ওর প্রতি ঈমান আনতে হবে। যদি কোনো ব্যক্তি পূর্বের যত নবী আল্লাহ প্রেরণ করেছে ওই নবীদেরকে যদি অস্বীকার করে সে ঈমানদার না, সে কাফের। সে কি? যদি কেউ বলে এর আগে মুসা নবী আসছিল, কেউ যদি বলে যে না আমি মুসা নবীকে মানি না, আমি আদম নবীকে মানি না, নূহ নবীকে মানি না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানি না, তাহলে সে কি? কথা বলে না, সে কি? কাফের। যদি অস্বীকার করে সে কি? কাফের। কোন ব্যক্তি যদি আমার নবীকে যদি না মানে সে কি? সে কাফের। সে কি? কাফের। তাহলে সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী এবং রসুল প্রেরণ করেছে সমস্ত নবী এবং রসুলের প্রতি ঈমান আনতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রসুল পাঠিয়েছেন সবাই সত্য। সবাই কি? কথা বলে না, সবাই কি? সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কয় এখন যদি কোনো ব্যক্তি কয় দোস্ত আগে বুঝতে হবে নবী কাকে বলে, রসুল কাকে বলে। নবী আর রসুলের মধ্যে কিছু পার্থক্য আছে। নবী কাকে বলে, রসুল কাকে বলে, এর মধ্যে কিছু পার্থক্য আছে, ভালো করে বুঝবেন। আপনারা আবার বুঝেন না, এখান থেকে একটা বললে আরেকটা বুঝেন। নবী আর রসুলের মধ্যে পার্থক্য এতটুকুই, তাই রসুল তাদেরকে বলা হয় যাদেরকে নতুন কিতাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন। নতুন আল্লাহ তাআলার সর্বমোট কিতাব কয়খানা? সহিফা কয়খানা? 104 খানা। কয়খানা? এটাও জানেন না, আবার তো বড় মুফতি ফতোয়া দেন। আল্লাহর সহিফা কয়খানা? 104 খানা। কয় আল্লাহ রাব্বুল আলামিন কয় দোস্ত এই নবী রসুল বলা হয় যাকে আল্লাহ নতুন কিতাব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে, কয় তাকে বলা হয় রসুল। তাকে কি বলা হয়? আর নবী বলা হয় যে পূর্বের যে কোনো নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছে কয় ওই কিতাবের আহকামগুলোকে নিয়ে সামনে তার কওমকে চালায়। যেরকম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ কিতাব নাজিল করেছে, করছে না? কয় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জাবুর কিতাব নাজিল করেছে। কয় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন রসুল। কয় দোস্ত কিন্তু হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসার ভাই কি? হারুনও একজন নবী। কয় হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কিন্তু নতুন করে কিতাব আল্লাহ নাজিল করে নাই। কয় মুসার উপরে যে কিতাব, যে সংবিধান, যে আহকামগুলো নাজিল করেছে কয় হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে মুসার পরে তার যে জাতি, যাকে ওই জাতির জন্য কি করা হয়েছে? নবী হিসেবে প্রেরণ করা হয়েছে। কয় ওই জাতিকে অনুযায়ী চলার জন্য উম্মতদেরকে বলেছে। একটা উদাহরণ দিলাম যে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ নতুন করে কিতাব, নতুন শরীয়ত দেন নাই। হযরত মুসার যে শরীয়ত ছিল, যে কিতাব ছিল, ওই কিতাব অনুযায়ী তার কওমকে চালাইছে। কথা বুঝেন নাই? তাহলে নবী আর রসুলের মধ্যে পার্থক্য বুঝছি আমরা। রসুল কাকে বলে বলেন? রসুল কাকে বলে? যার উপরে আল্লাহ তাআলা নতুন কিতাব নাজিল করেন, নতুন শরীয়ত দেন। কথা বুঝেন নাই? তিনি হলেন রসুল। আর যাকে নতুন কিতাব দেয় নাই, তাই পূর্বের যে কিতাব, পূর্বের যে শরীয়ত, পূর্বের যে বিধানগুলো আছে ওই অনুযায়ী চলেছে এবং তার উম্মতদেরকে চালিয়েছে, তাদেরকে বলা হয় নবী। সমস্ত রসুলদেরকে নবী বলা হয়, নবীও বলা হয়, রসুলও বলা হয়। তো নবীদেরকে রসুল বলা যায় না। কথা বোঝেন নাই? এটা হলো আল্লাহ তাআলার একটা খাস সম্মানীয় জিনিস। তাই দোস্ত এই জন্য পয়গম্বরদের মধ্যে, নবীদের মধ্যে বিশেষ সম্মান আল্লাহ তাআলা দান করেছে। যাদেরকে আল্লাহ নতুন কিতাব দিয়ে দান করেছি,
নতুন শরিয়াত কি করেছে দিয়েছে, কয় তারা হলো রসুল। কয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেছে, অন্য অন্য নবীদের থেকে বেশি সম্মানিত দান করেছে। এখন দোস্ত ভালো করে বুঝেন, কোন ব্যক্তি যদি একজন নবীকে মানল না, পূর্বেই বলেছি আল্লাহ যত নবী প্রেরণ করেছে, কয় কোনো এক হাদিসের ভিতরে পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন 313 জন রসুলকে পাঠিয়েছে দুনিয়াতে। কয়শো? আরে কথা বলে না, কতজন? এক হাদিসে পাওয়া যায় তাই রসুল যাদেরকে স্বীকৃতি দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন, এরকম রসুল কয়জন? 300। আর নবী কয়জন? 1,24,000 অথবা 2,24,000 কি আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রসুল দুনিয়াতে প্রেরণ করেছে। তবে 313 জনকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষিত্ব দান করেছে, তাদেরকে বলা হয় রসুল। কথা বোঝেন নাই? প্রত্যেক রসুলকে নবী বলা হয়, প্রত্যেক রসুলকে কি বলা হয়? নবী বলা যায়। তাহলে এতটুকু বুঝলাম। এখন আল্লাহ দুনিয়াতে যত নবী এবং রসুল প্রেরণ করেছে, কোনো ব্যক্তি যদি একজনকে অস্বীকার করে সে ইমানদার থাকবে না কাফের হবে? সে কাফের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে প্রত্যেক মুমিন হলো ওই ব্যক্তি, হয় যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে। আমানা, কুল্লুন আমানা বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতি ফেরেশতার প্রতি, ওয়া কুতুবিহি আল্লাহর কিতাব সময়ের প্রতি, ওয়া রুসুলিহি কয় আল্লাহ যত রসুল এবং নবী দুনিয়াতে পয়গম্বর পাঠিয়েছে সমস্ত নবীদের প্রতি ঈমান আনতে হবে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, কোন ব্যক্তি যদি যে একজন নবী আরেকজন নবী স্বীকার না করে, যদি পার্থক্য করে, কয় আমি অমুক নবীকে মানি না অমুক নবীকে মানি, এটা পার্থক্য না? একজন নবী অন্য নবীর প্রতি পার্থক্য যদি করে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, যে মুমিন ব্যক্তি যে ঈমানদার সে কোনোদিন একজন নবীকে মানবে আরেকজনকে মানবে না, এরকম হতে পারে না। কয় ইহুদিরা কি? কাফের। ইহুদিরা কি? কাফের। নাসারারা কি? কাফের। কেন কাফের? কয় ইহুদি হলো তারা যারা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে। কথা বুঝেন? ইহুদি কারা? যারা মুসা নবীকে মানে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব অনুসরণ করে। কয় এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে, তাকে নবী হিসেবে মানে না। আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নবী হিসেবে মানে না, এই জন্য হলো তারা কাফের। এই জন্য তারা কি? কথা বলে না। ইহুদিরা কি? কাফের। কয় নাসারারাও কাফের। কয় কেন? কয় যারা নাসারা তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবকে মানে, কিন্তু তারা মুসা নবীকে মানে না। আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নবী বলে স্বীকার করে না, এই জন্য তারা কাফের। এই জন্য তারা কি? এই জন্য দোস্ত, একজন ঈমানদার হতে গেলে আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে কয় আল্লাহ দুনিয়াতে যত নবী এবং রসুল প্রেরণ করেছে সমস্ত নবী এবং রসুলের প্রতি ঈমান আনতে হবে। কয় দোস্ত, আমার নবীর ব্যাপারে একটু পার্থক্য। আমার নবী কি? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বিশেষত্ব দান করেছে, সম্মানিত করেছে। কয় আমার নবীকে মানতে হবে, তিনি একজন সর্বশ্রেষ্ঠ নবী। শুধু সর্বশ্রেষ্ঠ নবী নয়, কয় আমার আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে আল্লাহ দুনিয়াতে যত নবী রসুল প্রেরণ করেছে, কোনো এক কওম খাস একটা গোত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছে। একটা খাস একটা কওম একটা গোত্রের জন্য প্রেরণ করেছে। কয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানান নাবিয়্যু ইবাসু ইলা কওমিহি খাসা। কয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানান নাবিয়্যু ইবাসু, কয় আমার পূর্বে যত নবী এবং রসুল দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, ইলা কওমিহি খাসা, একটা খাস কওম একটা খাস গোত্রের জন্য নাজিল করা হয়েছে। অবয়স্তু ইলান নাসি জামিয়া,
কয় আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি প্রেরিত হয়েছি, আল্লাহ আমাকে প্রেরণ করেছে ইলান নাসি জামিয়া, পৃথিবীর সমস্ত মানুষের জন্য নবী হিসেবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলে। এটা বিশ্বাস করতে হবে যে আমার নবীকে সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ, সমস্ত নবীদের নেতা। কথা বুঝেননি? কয় অন্য অন্য নবীদেরকে একটা কওম, একটা গোত্র, একটা গ্রাম, একটা জেলা, একটা দেশের জন্য আল্লাহ নাজিল করেছে, আর আমার নবীকে অবয়স্তু ইলান নাসি জামিয়া, পৃথিবীর সমস্ত নবী, সমস্ত মানুষের জন্য আমার নবীকে নবী হিসেবে, রসুল হিসেবে প্রেরণ করেছে। কয় দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, ওমা আরসালনাকা, কয় নবী আমি আপনাকে প্রেরণ করি নাই ইল্লা কাফাতান লিন্নাস, কয় আমি আপনাকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কোরআনের ভিতরে বলছে কুল ইয়া আইয়ুহান নাস, আল্লাহ কোরআনের অন্য জায়গা বলে কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, কুল হে নবী আপনি বলে দিন ইন্নী রাসূলুল্লাহি, তাই আমি ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তাই আমি প্রেরিত হয়েছি সমস্ত মানুষের জন্য। আল্লাহ বলতেছে হে নবী আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, তাই আমি কোনো খাস গোত্র, কোনো খাস কওমের জন্য, কোনো খাস দেশের জন্য নাজিল হয়নি, তাই পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত মানুষের নবী হিসেবে আমি রসুল নাজিল হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য জায়গা বলে, আপনারা তো দলিল চান, দলিল দিতেছি কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, কয় ওই পবিত্র, ওই সত্তা, কয় যিনি কি করেছেন, কয় কোরআনের অপর নাম হলো ফুরকান। কোরআনের অপর নাম কি? আমাদের এক একজনের কতগুলো নাম আছে, কোরআনের এরকম অনেকগুলো নাম আছে, তার ভিতরে আরেকটির নাম হলো ফুরকান। কি নাম? ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি আলামিন, কয় দোস্ত, কয় বলতেছে আমি যার উপরে আমি কি করেছি, ফুরকান নাজিল করেছি, সিও বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, কয় আমি যাতে আপনি এই কিতাবের জন্যই ফুরকান কিতাব নাজিল করেছি, কয় এই কিতাব দ্বারা আপনি পুরো পৃথিবীর মানুষকে আপনি কি করতে পারেন, ভীত পরিদর্শন করতে পারেন, সতর্ক করতে পারেন, এই জন্য আমি আপনাকে কোরআন, এই ফুরকান নামক কিতাবটা আপনার উপরে নাজিল করেছি। তাহলে কোরআন হলো পৃথিবীর সমস্ত মানুষের লিয়াকুনা লিল আলামিন নাযীরা, সমস্ত জগৎবাসীর সতর্ক বাণী স্বরূপ হলো এই কোরআন। এই কোরআন শুধু উম্মতি মুহাম্মাদের জন্য সতর্ক বাণী না, সমস্ত জগৎবাসীর সতর্ক বাণী হলো কি কোরআন। হে নবী আপনি কোরআনের সংবিধান সমস্ত মানুষের জন্য, সবার জন্য সংবিধান হলো এই আল কোরআন। এই আল কোরআন অনুযায়ী পৃথিবীর সমস্ত মানুষবাসীদেরকে কি করতে হবে, জিনবাসীদেরকে চলতে হবে, মানুষদেরকে চলতে হবে। কয় দোস্ত শুধু এটা নয়, কয় আল্লাহ রাব্বুল আলামিন কয় ঈমান তো আনতে হবে। আমার নবীর আগে যত নবী এবং রসুল আল্লাহ প্রেরণ করেছে, সমস্ত নবী এবং রসুলের প্রতি ঈমান আনতে হবে। কিন্তু দোস্ত আল্লাহ রাব্বুল আলামিনের আগে যত সহিফাগুলো নাজিল করেছে, সমস্ত সহিফার উপর আমাকে আপনাকে ঈমান আনতে হবে। কিন্তু পূর্বের যত কিতাব আল্লাহ নাজিল করেছে, কয় যখন এই কোরআন আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন নাজিল হয়ে গেছে, কয় সব পূর্বের যত কিতাবগুলো ছিল, সহিফাগুলো ছিল, সমস্ত কিতাব এবং সহিফা বাতিল হয়ে গেছে, রহিত হয়ে গেছে, ওইটার আর কার্যকারিতা হবে না। কয় দোস্ত যখন আমার নবী দুনিয়াতে এসেছে, আমার নবীকে আল কোরআন নামক গ্রন্থ যখন সংবিধান হিসাবে দিয়েছে, পূর্বের সমস্ত নবীর কিতাবগুলো আর মানা যাবে না। ইহুদিরা বলে তাই আমরা মুসাকে মানি, মুসার উপরে তাই তাওরাত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে, তাই আমরা তাওরাত কিতাবের অনুসরণ করি, আমরা কোরআনকে মানি না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানি না।
কয় তোমরা মানো না বলেই তোমরা কি কাফের, তোমরা কি কাফের। কয় দোস্ত, সর্বশেষ মেসেজ হলো আল কোরআন। সর্বশেষ মেসেজ কি? আল কোরআন। সর্বশেষ মেসেঞ্জার হলো আমার আপনার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ মেসেজ আল কোরআন, সর্বশেষ মেসেঞ্জার আমার নবী। ও দোস্ত, এইটার সাথে সাথে বিশ্বাস করতে হবে, কয় আমার নবী হলো সমস্ত মানুষের নবী, সমস্ত নবীদেরও নবী, সমস্ত নবীদেরও নবী। ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, কয় হে তোমাদের কি স্মরণ নাই যখন আমি সমস্ত নবীদের থেকে আমি অঙ্গীকারবদ্ধ নিয়েছিলাম, ওয়াদা নিয়েছিলাম। আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, যত নবী আমি কি করেছি? প্রেরণ করেছি। সমস্ত নবীদের থেকে আমি ওয়াদা নিয়েছিলাম, তাদের প্রত্যেক থেকে আমি কি প্রতিশ্রুতি নিয়েছিলাম? কি প্রতিশ্রুতি? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। কয় কি প্রতিশ্রুতি নিয়েছিলাম? লিমা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমাহ, কয় তোমাদের কাছে যেই কিতাব আমি নাজিল করেছি, তোমাদেরকে যেই হিকমা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। সুম্মা জাআকুম মুসাদ্দিকাল লিমা, তোমাদের নিকটে একজন নবী আসবে যে এইগুলোকে সত্য বলবে। সে এইগুলোকে কি বলবে? সত্য বলবে। কয় পূর্বের যত কিতাব, আল্লাহর কিতাব সত্য কিতাব। নবী বলে নাই, আল্লাহ রাসূল বলে নাই, আল্লাহ বলছে না পূর্বের যত কিতাব আল্লাহ নাজিল করেছে সমস্ত কিতাব কি? সত্য। সমস্ত কিতাব কি? পূর্বের যত নবী আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছে সবাই নবী এবং রসুল আল্লাহর প্রেরিত। তাই এটাকে সত্যায়ন করে কে? কয় যে নবী এইগুলোকে সত্যায়ন করবে, যে এইগুলোকে সত্য হিসেবে বলবে, কয় তার প্রতি তোমরা লানুমিনান্না, কয় তোমরা তার প্রতি ঈমান আনবা। তার প্রতি কি আনবা? ঈমান আনবা। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, শুধু ঈমান আনবা না, সাথে সাথে তাকে তোমরা সাহায্য করবা। ঈমান তো আনবা আনবা, আবার তোমরা তাকে কি করবা? সাহায্য করবা। তাই এই জন্য হলো আমার নবী সমস্ত নবীদেরও নবী, আমার নবী সমস্ত নবীদেরও কি নবী। এর সাথে সাথে বিশ্বাস করতে হবে আমার নবী হলো শেষ নবী। আমার নবী কি নবী? আমার নবী হলো শেষ নবী। আমার নবীর দ্বারা কি করেছে? শেষ করে দিয়েছে। তাই ইসলাম দিন, ইসলাম আল্লাহর প্রেরিত যে ইসলাম আছে, এই ইসলামের পরিপূর্ণতা দান করেছে কার দ্বারা? আমার নবী দ্বারা। আমার নবী হলো শেষ নবী। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। কয় মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কয় আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। এটাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। যদি আপনি বিশ্বাস না করেন আপনি ঈমানদার না। আপনি কি না? ঈমানদার না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাই আজকের দিবসে আমার নবীকে দ্বারা কি করেছে? সমস্ত কিতাবের পূর্ণতা দান করেছে। আমার নবী দ্বারা সমস্ত নবীদের নবুয়তের পূর্ণতা দান করেছে। আমার নবীর পরে কোনো কিতাব আর নাজিল হবে না। আমার নবীর পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোনো নবীকে প্রেরণ করবে না। আমার নবী হলেন আনা খাতামান নাবিয়্যিন, আমার নবী হলেন শেষ নবী। কি নবী? শেষ নবী। কয় কিসের দ্বারা বুঝলেন? বিভিন্ন কয় পাকিস্তানের হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, তাকি উসমানী সাহেবের বাবা, কয় তিনি একটা এই খাতামুন নাবিয়্যিন শেষ নবীর উপরে একটা কিতাব লিখেছে। তিনি সেখানে 100 খানা আয়াতের দলিল পেশ করেছে, 500 হাদিস এনেছে, একটা কিতাব আছে। কয় দোস্ত সেই কিতাবের ভিতরে কয় তিনি বর্ণনা করেছে, কয় আল্লাহ রাব্বুল আলামিন, বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন নবী, আমার নবী দ্বারা শেষ নবীর পূর্ণতা দান করেছেন, আর নবী আসবে না। কয় তার দলিল হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলতেছে
আজকে তোমাদের জন্য আমি দিন ইসলামকে, আমার ইসলাম দিনকে আমি পরিপূর্ণতা দান করলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যত নি'মাত সমূহ আছে, আমার যত অনুগ্রহ আছে, সবগুলোর পূর্ণতা আমি দান করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর তোমাদের জন্য দিন ইসলামকে আমি মনোনীত করলাম। ইসলামকে কি করলাম? মনোনীত করলাম। ইসলাম ধর্ম হলো মনোনীত ধর্ম, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আমার নবীর উপরে এই যে শেষ যে কোরআনের আয়াত নাজিল হয়েছে, এর দ্বারা বলে এর আগে যত আমি কিতাব নাজিল করেছি কোন কিতাবে এটা বলি নাই যে আজকে আমি আমার ইসলামকে আমি পরিপূর্ণতা দান করলাম। সেই সময় পরিপূর্ণ হয় নাই। কোরআন নাজিলের পরে, আমার নবীকে নাজিল করার পরে দিন ইসলামের পরিপূর্ণতা হয়ে গেছে, নিয়ামত সমূহের পরিপূর্ণতা হয়ে গেছে। এরপরে আর আমি নবীরও প্রয়োজন নাই, এরপরে আর কোনো কিতাবেরও প্রয়োজন নাই। এরপরে আল্লাহ যখন ঘোষণা করতেছে যে তোমাদের ইসলাম সম্পর্কে যা জানার দরকার, ইসলাম কি জিনিস যা বোঝার দরকার, যত দিন আছে আমার ইসলাম ধর্মের যা কিছু আছে সব কিছুর পূর্ণতা আমি আজকে দান করে দিলাম, আর কোনো কিছুর প্রয়োজন নাই। আর নবী এবং রসুলের প্রয়োজন নাই। কিয়ামত পর্যন্ত দোস্ত পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত যত মানুষ আসবে, যত মাখলুক আসবে, সমস্ত মাখলুকের সমস্ত মানুষের নবীকে আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত মানুষের সংবিধান কি? আল কোরআন। এরপরে আর কোনো সংবিধান আসবে না। সমস্ত মানুষের কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানুষের আনেওয়ালা মানুষের সমস্ত মানুষের সংবিধান হলো আল কোরআন। সমস্ত মানুষের নবী হলো আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য দোস্ত নবী সম্পর্কে 10টি বিষয় ঈমান আনতে হবে। কয়টি বিষয়? একটাও বলিনি, আগে জুম্মা থেকে স্টার্ট করব। আল্লাহ সম্পর্কে কয়টা বলছি? কথা বলে না, কি বয়ান করি? আল্লাহ সম্পর্কে কয়টা বলছি? 3টা। আল্লাহ তাআলার জাত এবং সত্তার প্রতি ঈমান আনতে হবে, বলছি না? ভালো করে বুঝেন, এটা একটা ক্লাস, জানার বিষয়। খালি শুনে চলে গেলাম আর কিছু হইল না এমন না। আপনার ইসলাম সম্পর্কে জানতে হবে। আপনার ধর্ম সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে আপনি জানবেন কিভাবে ঈমান কি জিনিস? তাহলে আল্লাহর প্রতি 3টা বিষয়। এক হলো জাত এবং সত্তা, 2 নম্বর হলো আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহ এক, অদ্বিতীয়, তার সঙ্গে কোনো কি নাই, শরীক নাই। 3 নম্বর হলো আল্লাহর যত গুণবাচক নাম আছে সমস্ত নাম এই আল্লাহর জন্য। এই 3টা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। আর নবী এবং রসুলের জন্য কয়টি বিষয়? 10টি বিষয়। ইনশাআল্লাহ শুরু করব। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।